তোমার লীলা আমি বুঝতে পারি না। আজ তোমার চরণে যে ছেলেটার জন্ম হলো, আমি তোমার চরণেই ওকে রেখে দেবো। ওর বাবা নেই, মা নেই, ঠিক আছে, বাঁচাতে হলে তুমিই বাঁচাবে, আর মারতে হলে তুমিই মারবে। হে গোবিন্দ, তোমার চরণের দাস করে দিলাম। এখনো পর্যন্ত আমি ওই ছেলেটার নাম জানিনি, জিজ্ঞাসা করিনি, কিন্তু এই ছেলেটার নাম আমি দিলাম তোমার চরণের দাস করে। ওর নাম দিলাম আমি গোবিন্দ দাস। কৃপা তোমার লীলা, এই তোমার খেলা ভগবান, এই কি তোমার লীলা, এই তোমার খেলা। দুটো সন্তান একটা বাড়িতে, আরেকজন আছে তার দাদুর সম্পর্ক, যার নাম দামোদর পণ্ডিত। দুই ছেলেকে ধীরে ধীরে মানুষ করে। বড় ছেলেটার নাম জানতে পারলো, হে দাদু ভাই তোর নাম কি? আমার নাম রামচন্দ্র। বাহ, শোন, আমি তোর দাদু অর্থাৎ তোর মায়ের বাবা, বুঝতে পেরেছিস? আজকে থেকে তুই আমাদের সঙ্গে, আমরা তিনজন ভালোভাবে কাটিয়ে দেব। ওই ছোট্ট ছেলে রামচন্দ্র এবং দাদু তিনজনে মানুষ হয় গোবিন্দ দাস। সন্তান আমি না পেশায় কবিরাজি করি, তোকে ধীরে ধীরে বড় করব, মানুষ করব, লেখাপড়া শেখাবো, কবিরাজির মতো কবিরাজি শেখাবো। একদিন জগতে তোকে মানুষ করব, তোকেও তোদেরকে যে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে লক্ষ্য করিস, তুই একদিন এমন নাম করবি, দেখবি তোকে জগৎ সবাই চিনে যাবে। ধীরে 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 কবিরাজিটা শেষ। কিন্তু বাবা, যে ভগবান আশা করেছিল যার মায়ের শিক্ষায় শিক্ষিত হবে, সেই মাকে তো তিনি তুলে নিয়েছেন। পরবর্তী কি হবে? ধীরে 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 এই রামচন্দ্র বড় হতে লাগলো। দাদুর কবিরাজিটা শেষ, আর কবিরাজিটা এত সুন্দরভাবে শিখলো, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ তৎকালীন দিনে চারিদিকে একভাবে নাম ছড়িয়ে গেল রামচন্দ্র কবিরাজ। যে রামচন্দ্রের বাবার নাম ছিল চিরঞ্জীব সেন, তার নামের পাশে সেন পদবী হওয়ার কথা ছিল, কিন্তু পদবীটা উড়ে গেল। কারণ দাদু কবিরাজি শিখতো বলে সবাই মিলে রামচন্দ্রকে রামচন্দ্র কবিরাজ, রামচন্দ্র কবিরাজ বলে ডাকতো বলে তার নামের পাশে রামচন্দ্র সেন আর হলো না, কবিরাজি হলো। ছেলেটার মধ্যে তখন কিন্তু ভক্তির জন্মগ্রহণ না করলেও ভক্তি দিয়ে কবিরাজিটা খুব ভালো করে শিখে ফেলেছে। এবার বলুন না, একটা বাড়িতে একটা সুন্দর ছেলে ভালো কাজ কর্ম করলে, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়লে, সেই বাড়িতে কাদের আনাগোনা বেশি হয় যখন সে বিয়ের উপযুক্ত হয়? তুই জানাতে আসিস না? যাই হোক, তুই গান করতে আসার সময় ঘুষ দিয়েছিস? সত্যি এই বছরে এতদিন কীর্তন করি, আমাদের ভাইগুলোকে পাই, যখন এই আসরে আবেগপূর্ণ হয়ে পড়ি, ওরাই সেই শান্তিকে দেখে যায়। এদের জন্যই দাঁড়াতে পারি, এদের সাথেই দিন রাত্রি কেটে যায়। এই গত 4 দিন ধরে আমরা মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি। 422 কিলোমিটার যাওয়া, 422 কিলোমিটার আসা, রাস্তা আপ ডাউন ছিল। যে ভাইটা আমার ঘুমাচ্ছে, প্রচুর গাড়ি চালিয়েছে, 12-14 ঘন্টা করে গাড়ি চালিয়েছে। 3 দিন কীর্তন, তার মধ্যে 2 দিন যাওয়া আসা, ঘুম হয়নি। ঘুমটা হয়নি এর কোনো দুঃখ নেই,
কারণ এদের সাথে থাকলে যে আনন্দ উপভোগ করতে পারি, আনন্দটা সর্ব জায়গায় পাওয়া যায় না। যাই হোক, লীলার মধ্যে ফিরে আসুন। দেখবেন যে বাড়িতে একটা ভালো ছেলে আছে, চাকরি করে, ভালো নাম জান, তার বাড়িতে ঘটকদের লাইন, তাই না? ঘটকদের লাইন করে না? তো তৎকালীন হঠাৎ একদিন সন্ধ্যাবেলা দামোদর পণ্ডিতের বাড়ি থেকে যেন চলে এলো, দামোদর এর মিটটা কমান তো, মিটটা কমান, এর জন্য হানি হচ্ছে। মিট মানে বোঝেন তো, মিটটা কমান, যার জন্য হানি হচ্ছে। যেটা রাধে রাধে। তা বাবা কি হলো, দামোদর পণ্ডিতের বাড়িতে হঠাৎ করে এক ঘটক মশাই এলো। এই যে দামোদর বাড়িতে আছো? আছি আছি। হ্যাঁ, এই শোনো দামোদর, শুনেছি তোমার নাকি একটা নাতি খুব ভালো কবিরাজি করে, নাম নাকি রামচন্দ্র। দামোদর বলে হ্যাঁ তো আছে। তা কি হয়েছে হঠাৎ আমার বাড়িতে কেন? এই শোনো না, একটা ভালো মেয়ে আছে, বিয়ে দেবে? ভালো মেয়ে আছে, বিয়ে দেবে? যেই বলেছে দামোদর পণ্ডিত বলে বাবা, এইটা তো ভেবে দেখি এতদিন তিনজনে কুড়িয়ে যা রান্না বান্না করছি, এতে তো হ্যাঁ 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 ভালো প্রস্তাব দিয়েছো, এই বিয়ে আমি দেব, কিন্তু শোনো যাত্রার সাথে আমার নাতির বিয়ে দেব না। বুঝতে পেরেছো? যাত্রার সাথে আমার নাতির বিয়ে দেব না। আমার নাতি এমনি ভালো কবিরাজি আছে, দেখতে সুন্দর, এমনি ভালো ছেলে, ভালো মেয়ে না হলে বিয়ে দেব না। কোথাকারের মেয়ে? বলে বলবো, বলে বলো না, বলে মুর্শিদাবাদে। বলে না না না, ওখানে বিয়ে দেব না, যে জেলা থেকে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে। আরে তোমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? ওখানে কি মেয়েটা থাকবে, তোমার নাতি থাকবে, ওখান থেকে তো নিয়ে আসবে। বলে ঠিক আছে, কথাটা মন্দ বলনি, তবে দেখতে সুন্দর। বলে অতি সুন্দর, তাই না? রূপে গুণে লোক। ঘটকরা একটু বাড়িয়ে বলে না কম বলে? কি বলে? বাড়িয়ে বলে। তা এই ঘটক যেই বলেছে রূপে গুণে লোক, আচ্ছা ঠিক আছে দেখতে তো আমি যাবো, নামটা বলো তো। বলে নাম হলো তার রত্নমালা। কি মালা? কি মালা বলে? রত্ন মানে জানো? মূল্যবান ধাতু। ঘটকের বাড়িয়ে বলাটা দেখো, রত্ন মানে মূল্যবান ধাতু, হিরে মণিক্য মালা, এগুলোকে যদি মালা করি, হীরের মালা করি, দেখতে কেমন লাগবে? সুন্দর না? বলছে রত্নমালা মানে অত গুণের লোক। ঠিক আছে আমি দেখতে যাব। কি রকম? হে ভক্তমণ্ডলী, যেই বলেছে দেখতে যাব, তাহলে ঠিক আছে কালকেই চলুন। তবে দেখে বচন চলে হবে, ভর সন্ধ্যাবেলা চলেছে মুর্শিদাবাদের মাটিতে। আর যেই গেছে বাবা রত্নমালার বাড়িতে সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছে মেয়েটা প্রদীপ নিয়ে সন্ধ্যার ওই আরতি করছে, আর সেইখানে যেন গাইছে ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে দয়াল নিতাইর চরণ। রত্নমালা হলে কি হবে? মেয়েটা সত্যি রত্নমালা মতো অন্তরে ভক্তি। গৌরাঙ্গ পরবর্তী যুগে গৌরকে নিতাইকে সে চিনেছে, সেই মেয়েটা সন্ধ্যাবেলা প্রদীপ নিয়ে সন্ধ্যা দেখাচ্ছে। সকলে মিলে এই দামোদর মাসে লীলার মধ্যে সন্ধ্যা দেখান। একটু তালে তালে করতালি দিন, একটা মিউজিক বাজছে, প্রত্যেকে তালে তালে হরি হরি হরি। ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে আমার নিতাইর চরণ, ধর ধর সবে আমার গৌরীর চরণ, ভজ ভজ সবে আমার গৌরীর চরণ। ওই গৌর জীবন গৌর মদ,
আমাদের সবার গৌর জীবন ওই গৌর মদ দয়াল নিতাই আমাদের অঙ্গের ভূষণ। একবার সকলে দুই বাহু তুলুন, প্রত্যেকে আমার সাথে গান গন্ধমালার মতো। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ, ধর ধর সবে আমার গৌরের চরণ। উলুধ্বনি হোক, উলুধ্বনি। প্রভাতে সূর্য উদয় হইতে আমরা খেলিলাম কত খেলা, কিন্তু সকালে থেকে দুপুর হলো, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে ভোর হলো, একবার হলো না তো বলা। তাই ভেবে দেখো ওরে কেউ তো কারো নয় আপনজন, সকালে কিংবা সন্ধ্যাকালে একবারে জড়াই ধরসি চরণ। সকাল কিংবা সন্ধ্যা একবার তার চরণটা ধরার চেষ্টা করুন। আপনি জানেন না সন্ধ্যা কালে যে রাত্রি আসবে, ওই রাত্রিতে আপনি যখন ঘুমাতে যাবেন, ওই ঘুমটা যে আর পরদিন ভাঙবে কিনা তার কোনো গ্যারান্টি কারণে। তাই আমরাও জানি না এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাবো, কিন্তু ওই ঘুমটা যে কাল সকালে উঠবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ আছে শ্বাস ততক্ষণ হলো বাঁচার আশ। বেঁচে যখন আছি একবার দুই বাহু তুলে সকলে মিলে বলবো, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ, ধর ধর সবে আমার গৌরের চরণ। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি। এই যে ঘটক মশাই, আর আমি মেয়ে দেখবো না। এই মেয়ে, এই কি পালিয়ে যাচ্ছে? ও বিয়ে জোগাড় করতে যাচ্ছে। বিয়ে জোগাড় করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, শুনে যাও। এই যে ঘটক মশাই, ঘটক মশাই দামোদর পণ্ডিতকে ডেকে নিয়ে এসে বলছে পালিয়ে যাচ্ছে কেন? আরে পালিয়ে যায়নি, আমার আর মেয়ে দেখতে লাগবে না। যা গান শুনেছি, ওর যা কণ্ঠ, ওর যা ভক্তি আমার পছন্দ হয়ে গেছে। তুমি বিয়ের ডেট ঠিক করো, যাও আমি বাড়ি ফিরে আসি। এই বিয়ের আয়োজন করেছি। যাও না, যাও বিয়ের আয়োজন করো। অতি ধুমধামের সহিত রত্নমালার সাথে রামচন্দ্রের বিয়ে শুভ পরিণয় হলো। হে ভক্তমণ্ডলী, বললাম একটা সফল পুরুষের পেছনে দুটো নারীর অবদান থাকে। এক হলো মা, মায়ের পরে দ্বিতীয় যদি কেউ থাকে সেটাকে কে গো? তার বউ। এখন কি বিয়ে হয়েছে? তাহলে বইয়ের অবদান কি করা হবে? তাহলে বিয়েটা দিতে হবে। আজ কি আনন্দ, একটু উলুধ্বনি হোক। কোথায় উলুধ্বনি, কোথায়? হ্যাঁ, হইল দেখো
রত্নমালার বলে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার বলে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে বিবাহতে আবদ্ধ হবে রামচন্দ্রের সঙ্গে বিবাহতে আবদ্ধ হলো রামচন্দ্রের সঙ্গে বিবাহতে আবদ্ধ হলো রামচন্দ্রের সঙ্গে বিবাহতে আবদ্ধ হলো রামচন্দ্রের সঙ্গে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মোরে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে বিয়ের দিন ঠিক হলো রত্নমালার মনে মহা আনন্দ কেন মা আচ্ছা একটা ধরে নিন এইখানের কেশপুরের মেয়ে যদি সে কোনোভাবে জানতে পারি যে তার সাথে দেবের বিয়ে হবে আনন্দ হবে না ওরে মাথা ঘুরে পড়ে যাবে শুনেই মাথা ঘুরে পড়ে যাবে না কারণ সেলিব্রিটি তাই না তাহলে বলুন যে মেয়েটা তার কানে সংবাদ এলো যে তার বিয়ে হবে চারখানা জেলার সবথেকে বড় একজন কবিরাজ এবং দেখতে অতি সুন্দর তার আনন্দ হবে না বিশাল আনন্দের ব্যাপার সেই আনন্দে বিয়ে বাসরে বসলো বিয়ে শুরু হলো বিবাহ কিভাবে হলো মাল্যদানের মাধ্যমে করে উলুধ্বনি হলো আজ রত্নমালার গলার মালা কবিরাজের গলে দিল রত্নদের গলার মালা 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 কবিরাজ গলে দিল এবার কি হলো যারা বিয়ে দেখছিল ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি কইল ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল ভক্তগণ ও সেটিং আছে সব তুই দিলে তবে ওরা দেবে কই উলুধ্বনি কই এই তো শাকবাজ যে উলুধ্বনি হোক আর একটু জোরে হবে ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি কইল ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে তাহলে বিয়েটা হয়ে গেল কেন হ্যাঁ বলে দিলে দেখলে তাহলে আমি মালা দেব না দেবে তাহলে রত্নমালা মালা দিয়েছে এবার কবিরাজের মালাটা বাকি আছে তাহলে আর একবার উলুধ্বনি করতে হবে বিয়ে দেওয়ার ইচ্ছে নেই না এই তো জোর হয়েছে আর একটু জোর হবে এবার কবিরাজের গলার মালা রত্নমালার গলে দিল কবিরাজের গলার মালা 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 রত্নমালার গলে দিল এবার কি হলো উপরে ভগবান যিনি তিনি মনে মনে ভাবছেন এই নারীর দ্বারাই এই রামচন্দ্র জগৎমাঝে একদিন প্রচার করবে বিশিষ্ট সেবক হিসাবে আমার ওর সাথে মিলন হবে তাই উপরে যত দেব দেবী এবং ভগবান ছিল কি হলো দেবীগণ আনন্দেতে নাচিতে লাগিল দেবীগণ আনন্দেতে নাচিতে লাগিল ভগবান পুষ্প বৃষ্টি কইল দেবগণ আনন্দেতে পুষ্প বৃষ্টি করিল কি আনন্দ কি আনন্দ কি
হইল দেখো বিবাহ বাসরে। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন প্রভাতকাল থেকে বিয়ের পরে রত্নমালাকে রামচন্দ্র করে তখনকার দিনে নিয়ে আসা হচ্ছে মুর্শিদাবাদ থেকে বর্ধমানের মাটি। কিসে করে নিয়ে আসতে? বৌবা তুমি এসেছো দাদা? এই আমি হ্যাঁ অনেকক্ষণ এসেছো। বিয়ের খরচা কই? বিয়ের মিষ্টি কই? বলছি এই দাঁড়া দাঁড়া, তোমরা কোন পক্ষ? হ্যাঁ আর তুমি কোন পক্ষ? এই দেখুন বিয়েতে অনেক সময় অনেকে নিমন্ত্রণ না পেয়ে আসে, তো জানেন আমাদের ওখানে হয়েছে। তাকে জিজ্ঞাসা করছে তুই কোন পক্ষ? সে বলে আমি উভয় পক্ষ। আরে উভয় পক্ষ মানে কি? সে যদি বলে ছেলে পক্ষ, ছেলের বাড়ির লোক পাশে আসে বুঝতে পারবে, আর যদি বলে মেয়ে পক্ষ, মেয়ে পক্ষ বুঝতে পারবে। সেই জন্য বলে উভয় পক্ষ। তোমরা উভয় পক্ষ আছে তাই তো? বিশেষ করে ওই যে দাঁড়িয়ে আছে উভয় পক্ষ। কেন বললাম? আমি আজকে আসতে পেরেছি এইখানে আমার সাথে প্রথম যার সাথে কথা ওই ছেলেটি সুদর্শন ভাই আমার খুব ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। ভালোবাসার দিন শুধু ওই দাদা নয়, অমৃতপুর বাসী প্রত্যেক। আমি যখন এই এলাকায় প্রথম আসি আজ থেকে 7-8 বছর আগে, তাই অমৃতপুরের প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসার আগে অমৃতপুরে আজকে কীর্তন হচ্ছে, কিন্তু সেই কীর্তন ছেড়ে ওরা যে এখানে এসেছে এতে আমি কৃতার্থ অনেক ওদের কাছে এবং আমার জনম ধন্য মনে করি। দ্বিতীয়ত ওখানে আসার সময় আমি ক্লাবে বসে মিষ্টি জল খেয়ে তারপরে এসেছি। ওখানে 15 মিনিট সময় কেটেছি। প্রত্যেকের সাথে যে ভালোবাসা, আন্তরিকতা, দীর্ঘ 5-6 বছর কীর্তন করেছি। আমি বলেছি যে আবার আমি আসবো 2 বছর অন্য কেউ গাক, সেই কীর্তন ছেড়ে এসেছি। উভয় পক্ষ এই কারণে বললাম, এক আমাকে নিয়ে আসার জন্য, দ্বিতীয়ত আবার এদের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য। সব থেকে বড় ঘটক যদি কেউ হয় সেটা বুঝতে পারলাম। আর ঘটকই আবার বলছে কি বিয়ের বউভাতের খাবার নাকি? হ্যাঁ দেখ চিন্তা কর, ঘটকরা সবসময় চালাক হয়। ঘটকরা উভয় পক্ষ থেকে নেবার কিছু চেষ্টা করে, কিন্তু এমন একজন ঘটক উভয় পক্ষ কিছু কিছু দেবার চেষ্টা করে। যারা বিয়ে দেয় ঘটকরা মেয়ে পক্ষ ছেলে পক্ষ থেকে কিছু পাওনা নেওয়ার চেষ্টা করে, ঠিক না ভুল? কিন্তু এমন একজন ঘটক উভয় পক্ষকে দেওয়ার চেষ্টা করে। সত্যি মানে যে সময় দেখবো কেউ ফোন করছে না, কেউ খোঁজ নেয় না, সেই সময় ফোন করে। এটাই সবথেকে বড় পাওয়া। এই পাওয়াগুলো হয় না। যাই হোক, বিয়ের পরে আমি তোমাকে খাইয়ে দেবো, এদিক দিয়ে যদি যাই খাইয়ে দিয়ে তারপরে ভয় পাবো না। বিয়েটা সুন্দরভাবে হলো। হওয়ার পরে তখনকার দিনে পাত্র পাত্রীদের দেখবেন পালকি করে নিয়ে যাওয়া হতো না? লীলাটার মুখটা কোনখান থেকে ঘুরছে একটু ভাবুন। একটা মেয়ে যখন সে বিয়ের পরে স্ত্রী হয় তখন সেই স্ত্রীর কি কর্তব্য, অর্ধাঙ্গিনীর কি কর্তব্য, সহধর্মিনীর কি কর্তব্য, এখান থেকে বুঝতে পারবেন। বিয়ের পরে পালকি করে যখন নিয়ে যাওয়া হচ্ছে বাবা, ওই বর্ধমান থেকে নিয়ে আস্তে 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 ঠিক কাটোয়ার ঘাট। যারা মুর্শিদাবাদ গেছেন, মুর্শিদাবাদ থেকে বর্ধমান আসতে হলে এখন যেমন কৃষ্ণনগর দিয়ে গৌরাঙ্গ সেতু পার হওয়া যায়, আরেকটা আছে কাটোয়া থেকে বহরমপুর একটা ভ্যাসাল চলে, এখনো ব্রিজ হয়নি, ওইটা দিয়ে যাওয়া যায়। তখনকার দিনে গঙ্গা এত চওড়া ছিল না, গঙ্গা সরু ছিল। আর সেই গঙ্গা ছোট নৌকা ডিঙি করে পালকি করে পার করা হতো। সারাদিন সারা রাত্রি মুর্শিদাবাদ থেকে আস্তে 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 গঙ্গাটা পেরিয়ে এপারে কাটোয়ার ঘাটেতে পালকিটা বেয়ারাগুলো রেখে দিয়ে ভোরের বেলা একটু বিশ্রামে গেছে। আর ঠিক ওই কাটোয়ার নদীর ধারে একটা আশ্রম আছে। আশ্রমের মধ্যে একটা গুরুদেব কীর্তন গাইছে, আর তার ডান দিকে একটা শিষ্য বসে শুনছে। সামনে আপনাদের মতো কিছু ভক্ত আছে, তারা ভোরের বেলা কীর্তনটি শুনছে। আর সেই কীর্তনের ধ্বনি ভেসে আসছে পালকির মধ্যে বসে দেখা রত্নমালা রামচন্দ্রের কানে। কীর্তনটা কি একটু মন দিয়ে শুনুন। কে গাইছে, কে শুনছে, সামনে কারা আছে পরে বুঝতে পারবেন। কীর্তনটা পদাবলীটা মন দিয়ে শুনুন। অবতার আমার গোড়ায় অবতার,
তোরা কেন না ভজিলি তারে অবতারের আমার গড়ায় কেন না ভজলি তারে অবতার আমাদের গোড়ায় অবতার কেন না ভজিলি তারে অবতারের গড়ায় কেন না ভজলি তারে করি নিরেবাস গেল না পিয়া করিনি রে বাবা আমার গেল না পিয়া করি নিরেবাস নির্মাণে কি মা নির্মাণে কি যে পদাবলীটা আমি গাইছি পদাবলীর প্রথম থেকে লাইনটাকে মনে করি অবতার গোরা অবতার কেন না ভজিলি তার করি নিরেবাস গেল না পিয়াস এইখানে পর্যন্ত আমি গিয়েছি মানেগুলো আগে বোঝার চেষ্টা করব প্রথম লাইনটা কি অবতারের ভগবানের দশম অবতার সম্পর্কে আমরা জানি নৃসিংহ অবতার বামন অবতার কুর্ম অবতার বড় অবতার রাম অবতার কৃষ্ণ অবতার বিভিন্ন অবতার আছে পরশুরাম অবতার দশম অবতার আছে বলছে সব অবতারের সেরা অবতার হলো গৌর অবতার আপনারা বলবেন কেন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু অবতার নয় অবতরী কেন অবতরী বলা হয় সেটা বলে দিচ্ছি দেখুন সত্যযুগে ভগবান যখন নারায়ণের রূপ নিলেন তিনি অনেক অসুরকে বধ করলেন সুদর্শন দিয়ে অর্থাৎ যুদ্ধ করলেন ত্রেতা যুগে যখন ওই ভগবান রামচন্দ্র হলেন অস্ত্র দিয়ে রাবণকে বধ করলেন দাপর যুগে ওই ভগবান যখন কৃষ্ণ হলেন 6 দিনের মাথা থেকে যুদ্ধ শুরু করলেন পুতনা অকাসুর বকাসুর শিশুপাল দন্তবক্ষ কালিয়নাগ কুরুক্ষেত্রের যুদ্ধ একজন একজনের পর যুদ্ধ শুরু করলেন শিশুপালের সাথে 12 বার যুদ্ধ করেছিলেন একের পর একজনকে হত্যা করলেন কিন্তু সেই ভগবান যখন কলিযুগে এলেন হত্যা তো দূরের কথা অস্ত্র তো দূরের কথা কোনো অস্ত্র ধরলেন না নদিয়ার মাটিতে এসে প্রথম যেটা তিনি করলেন কি ভগবান হয়ে সকলের চরণ ধরলেন একবার কৃষ্ণ আলিঙ্গন করলেন সবাই এটা তো সামান্য ভগবান হয়ে মার খেলেন জগাই মাদাহের কাছ থেকে ভাবতে পারছেন তাহলে যিনি ভগবান তিনি কলিযুগে এসে আমাদের চরণ জড়িয়ে ধরছেন আমাদের জন্য মার খাচ্ছেন তাহলে এত বড় অবতার আর আছে তার জন্য বলছে অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি এবার আপনাদের জানিয়ে দিই গানটা গাইছে কে জানেন শ্রীনিবাস আচার্য আর ডান দিকে যিনি শুনছেন তিনি হলেন নরোত্তম সামনে অজস্র ভক্ত তাহলে শ্রীনিবাস আচার্যটা কি শ্রীনিবাস আচার্য আর অন্য কেউ নয় ইনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বা দ্বিতীয় অবতার বা দ্বিতীয় স্বরূপ যিনি গদাধরকে কথা দিয়েছিলেন আমি তোর সেবা পাওয়ার জন্য আবার আসবো তিনি এসেছিলেন শ্রীনিবাস আচার্য আর দুজনের লীলা সাক্ষী রাখার জন্য নিত্যানন্দকে কথা দিয়েছিলেন আবার নিয়ে আসবেন সেই নিত্যানন্দই এই কলিযুগে দ্বিতীয়বার এলেন যার নাম হলো নরোত্তম দাস ঠাকুর তিনি ডান দিকে বসে শুনছেন এবার এটা কেন গাইছি ওই সময় রামচন্দ্রের পালকিটা ওখানেই বসানো রামচন্দ্রের উদ্দেশ্যে গাইছে শ্রীনিবাস আচার্য অবতারের সার গোরা অবতার
কেন না ভজিলি তারে। ওরে রাম, তুই তো কথা দিয়েছিলি সাগের যুগে আমাকে ভজনা করবি, আমার সেবা দিবি, কিন্তু এখনো ভজিলি না, এখনো তোর মধ্যে সেই চেতনা এলো না। অবতারের আমি ভুল বললাম? জানি তাই জানি। এই দেখুন, এটা খারাপ ভাবে নেবেন না, না 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 না, ও সব কিছুই নয়। ও ওইখান থেকে দেখছিল ওখানে 7-8 জন ঘুমাচ্ছিল, ও এখানে এসে এমন দুবার চিৎকার করবে সবার লোক কোর দিকে যাবে, ঘুমটা ভেঙে যাবে। দেখুন, যার মনটা বাইরে ছিল তারও মনটা এদিকে এলো না, তারও মনটা এদিকে চলে এলো। এই সবই ভগবানের লীলা। এরপরে যা ভালো বুঝলে হয় করুন, এরপরে ঘুমাবে। কি বলি, ঠিক বললাম? যাই হোক, মেন পদাবলীর মধ্যে ফিরে আসুন। গাইছে শ্রীনিবাস আচার্য কি অবতারের সার গদ অবতার কেন না ভজিলি তারে। পরের লাইনটা তিনি গাইলেন, করি নিরেবাস গেল না পিয়াস। তুই ভজবি কি করে? নীর মানে হলো পাখির বাসা, আর নীর মানে হলো জল, ঠিক না ভুল? বলছে জলে বাস করে তোর পিপাসা গেল না। তুই তো মানুষ করে তোকে জন্মগ্রহণ করে পাঠিয়েছি, বড় কবিরাজ হয়েছিস, নাম করেছিস, টাকা পয়সা ইনকাম করছিস, ভালো বিবাহ হয়েছে, কিন্তু তোর পিপাসা যাচ্ছে না। আরো দিন দিন তুই বেড়ে যাবি, তবু তুই আমার নাম করবি না। কলিযুগের মানুষ যা করে, যারা 1 বিঘে জমি ছিল সে চায় না 2 বিঘে, যারা 1 তলা বাড়ি ছিল সে চায় না 2 তলা হলো, তাই না? যার 1 লাখ টাকা ব্যাংকে আছে সে চাই 2 লাখ টাকা কি করে জমাবো। এই পিপাসার জন্য জলে বাস করে পিপাসা যাচ্ছে না। রামচন্দ্রের উদ্দেশ্যে গাইছে শ্রীনিবাস, কদি নিরেবাস গেল না পিয়া, কদি নিরেবাস গেল না পিয়া, আপন কর্ম ফেরে করি নিরেবাস গেল না পিয়া, আপন কর্ম ফেরে। ও তুই ভজলি না রে আমার সোনার গৌরে, ও তুই ভজলি না রে আমার সোনার গৌরে, ও তুই ভজলি না রে আমার সোনার গৌরে, ও তুই ভজলি না আমার সোনার গৌরে। এই বিধাই জীবন কাটাইয়ে দিলি, ভজলি না আমার সোনার গৌরে, বিধাই জীবন কাটাইয়ে দিলি, ভজলি না আমার সোনার গৌরে। যেই ভজেছে সেই পেয়েছে, ভজলি না আমার সোনার গৌরে, যেই পেয়েছে সেই মজেছে, ভজলি না আমার সোনার গৌরে, যেই মজেছে সেই ডুবেছে, ভজলি না আমার সোনার গৌরে, যেই ডুবেছে সেই পেয়েছে, ভজলি না আমার সোনার গৌরে। আকরটা খুব মন দিয়ে শুনবেন। বলছে যেই ধরেছে সেই পেয়েছে, আর যেই পেয়েছে সেই মজেছে, যে মজেছে সেই ডুবেছে, আর যেই ডুবেছে সেই পেয়েছে। গ্রামের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, সাদা বস্ত্র পরে, গলায় তুলসীর মালা পরে, দাদু সঙ্গে তিলক করে, বদনে কৃষ্ণ নাম করে, যখনই যায় আমাদের মতো ইয়ং জেনারেশনের ছেলেটা বলে, এই দেখ পুরো বয়সে ভীমরতি, কিরকম তাই না? কিন্তু এ তো বোঝে না যে ও কোন সাগরে ডুবে আছে। সে যেটা পেয়েছে এটা তো সে পায়নি, যেটা রামচন্দ্র এখনো পায়নি সেটা তো শ্রীনিবাস আচার্য আগে থেকেই পেয়ে গেছে, সে ভগবান। তাই রামচন্দ্রের উদ্দেশ্যে শোনাচ্ছে, যেই ধরেছে সেই পেয়েছে, ভজলি না আমার সোনার গৌরে, যেই পেয়েছে সেই মজেছে,
বুঝলি না আমার সোনার গৌরে যেই মরেছে সেই ডুবে ওই না বুঝলি না আমার সোনার গৌরে যেই পেয়েছে সেই মরেছে ওই না বুঝলি না আমার সোনার গৌরে সেই পেয়েছে সেই মরেছে বুঝলি একবার হরি হরি সোনার গৌরে এমন জন্মে যাদের পাবি বুঝলি না আমার সোনার গৌরে সেই ডুবেছে সেই পেয়েছে বুঝলি না আমার সোনার গৌরে এমন জন্মে যাদের পাবি ওই না বুঝলি না আমার সোনার গৌরে এমন দিনই আর হবে ওই না বুঝলি না আমার সোনার গৌরে একবার ভোজে দেখবি আমার গৌ ওই না বুঝলি না আমার সোনার গৌরে একবার জনাইয়ে ধানের হৃদয় ওই না বুঝলি না আমার সোনার গৌরে একবার জনাইয়ে ধানের হৃদয় একবার ভজরে মন সোনার গৌরে হৃদয় গৌর হরি হরি বুঝলি না আমার সোনার গৌরে বুঝলি না আমার সোনার গৌরে এই ভক্তমণ্ডলী দেখতে 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 প্রভাত পেরিয়ে সকাল হলো এই পদাবলীটা সুন্দর করে শুনলেন চলে গেল পালকিটা কোথায় বর্ধমানের শিখণ্ডীতে আস্তে আরেকটু বর্ধমানের শিখণ্ডীতে চলে এলো আসার পরে বিয়ের পরের দিন কাল রাত্রি হিসাবে যাপন করা হয় কাল রাত্রির পরের দিন যেটাকে বলা হয় ফুলশয্যা ববভাব আত্মীয় যারা পরিজন ছিল রামচন্দ্রের সবার নিমন্ত্রণ আতিথেয়তা সম্পন্ন প্রীতিভোজ হয়ে চলে গেছে রাত্রিবেলা সুন্দর ঘরটিকে সুন্দর করে সাজিয়েছে সেই ফুলশয্যার ঘরে রত্নমালা সত্যি যেন অপূর্ব রক্ষী রত্নমালা নাম সার্থক তার রূপে গুণে সব দিক থেকে কথার ভঙ্গি রাত্রিবেলা ঘরের মধ্যে সুন্দরভাবে বসে আছে তার স্বামীর অপেক্ষায় এমতো সময় রত্নমালা কাছে এলেন কে রামচন্দ্র দরজাটা বন্ধ করলেন দেখুন এখনকার দিনে বিয়ে বিবাহ ঘর বাসর ঘর আর রামচন্দ্র রত্নমালার বাসর ঘর কি হয়েছিল বৈষ্ণব কবি লিখলেন রামচন্দ্র এসে প্রথম রত্নমালার পাশে বসলেন রত্নমালা স্বামী শোনো আস্তে 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 এখান থেকে জানার আছে অনেক কিছু ছেলেটি বলে উঠল রত্নমালা বলুন আজকে থেকে তুমি আমার স্ত্রী আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী আজ থেকে তুমি আমার সহধর্মিনী জামি আমি জানি স্ত্রী মানে জানো আপনি বলুন আপনি আমার স্বামী স্ত্রী মানে তোমাকে মাল্য দান করে আমি যে বরণ করেছি তুমি আমার অধিকারের মধ্যে আমার সর্বস্ব তাই তুমি আমার স্ত্রী দ্বিতীয় তুমি আমার অর্ধাঙ্গিনী মানে আমার জীবনের অর্ধেক দুঃখের ভাগ যদি তোমার হয় অর্ধেক সুখের ভাগ তোমার এক বাটি যদি ভাত থাকে আমরা দুজনে অর্ধেক খাবো সংসারে যদি দুঃখ থাকে সেই দুঃখটা ভাগ করে নেবে আমি যদি তোমাকে একটা ছেঁড়া কাপড়ও দিতে পারি সেটাকেই তুমি যত্ন করে পরে নিও দুঃখ ভাগ করে তবেই তুমি অর্ধাঙ্গিনী জানিস আমি তাই তৃতীয়ত হলো সহধর্মিনী সহধর্মিনী মানে জানেন আপনি যে স্বামীর ধর্মী সহযোগিতা করে স্ত্রী সেই হলো সহধর্মিনী আমার যদি ধর্ম করার ইচ্ছা হয় আমার যদি ধর্মস্থানে যাওয়ার ইচ্ছে হয় যদি আমার কাছে অর্থ না থাকে যদি তোমার কাছে সঞ্চিত অর্থ থাকে তুমি যদি সেই সঞ্চিত অর্থ থেকে আমাকে দিয়ে বলো স্বামী তুমি ধর্মস্থানে যাও তবেই তুমি সহধর্মিনী আমি যদি সন্ধ্যাবেলা বসে কোথাও একটু কীর্তন করি আমার পাশে বসে তুমি যদি হরি কীর্তন করো আমার পাশে সহায়তা করছো আমাকে তুমি আমার সহধর্মিনী জানিস কিন্তু স্বামী এতগুলো কথা বলার কারণটা কি একটাই কারণ কি কারণ গতকাল যখন আমাদের পালকিটা আসছিল ওই কাটোয়ার নদীর তীরে আমি আর তুমি বসেছিলাম ভোরের বেলা দূর থেকে একটা কীর্তনের গান বেশি আসছিল কানে শুনেছি
কি সুন্দর গাইছিল না, অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি তার। হ্যাঁ আমি শুনছিলাম। আচ্ছা রত্নমালা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমার যেটা জানা নেই তুমি এবার উত্তর দাও। আমি যেগুলো জানেছিলাম তোমায় বললাম, বলুন আমার জানা থাকলে আমি বলবো। আচ্ছা ওই অবতারের সার গোরাটা কি? কি সুন্দর গাইছিল না, যেই ডুবেছে সেই পেয়েছে, সেই মজেছে সেই ধরেছে। আমি তো কই ডুবতে পারলাম না, আমি ধরতে পারলাম না, আমি জানতে পারলাম না গোরাটা কি। যেই বলেছে এই কথা, দেখুন অসুর কাকে বলে। ওই একটা গান কানের মধ্যে সে প্রশ্ন জাগরিত হচ্ছে। প্রশ্ন জাগরিত হয় মানুষের কখন? শিক্ষা মানুষ তিনটে জায়গা থেকে। একটা হলো শুনে শিক্ষা, মানুষ অনেক কিছু শুনে শিখে ফেলে। দ্বিতীয় হলো দেখে শিক্ষা, সমাজে অনেক কিছু দেখে দেখে শেখে। তৃতীয় হলো পড়াশোনা করে শিক্ষা। এই তিনটে পদ্ধতিতে শিক্ষা লাভ করা যায়। শুনে অনেক সময় শেখা যায়, শুনতে চাই না। শুনতে চাই, মাইকে গান চলে। দোষ কাদো নয় গো মা, দোষ কারো নয় গো মামা, দোষ কাদো নয় গো মা, আমি সকাদোষ দিলে ডুবে মরি সামা। দোষ কারো নয় গো মামা, দোষ কারো নয় গো মা। কেন গাইলাম প্রথম লাইনটা বলি, শুনে শিক্ষা। এই গানগুলো মাইকে চলে, চলে না? শোনেননি এমন কেউ নেই, প্রত্যেকেই শুনেছেন, ছোট বড়। আজকে শ্যামামার পুজো উপলক্ষে কীর্তন আমি একটা লাইন গাইলাম, কিন্তু শুনে কি শিক্ষা পেলাম? দোষ কারো নয় তোমার। বাড়িতে শাশুড়ি মা দোষ দেয়, বৌমাটা ভালো নয়, খুব খারাপ। বৌমা বাপের বাড়ি গিয়ে বলে ওরকম একটা দজ্জাল শাশুড়ি পেয়েছি, আর ভালো লাগে না। আচ্ছা দোষটা শাশুড়ির না বই? ও মা কার দোষ, শাশুড়ি মার না বই? দোষ কারোরই নয়। দোষ হলো সোনার, দোষ হলো বোঝার, দোষ হলো ভালোবাসা। কোন সংসারে যদি শাশুড়ি মা তার বৌমাটাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর বৌমাটা যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, পৃথিবীতে কোন সংসারে অশান্তি হবে না। ঠিক না? দোষ কারো নয়, শাশুড়িরও দোষ নয়, বৌমারও দোষ। তাহলে দোষটা কার? সোনা, বোঝা, দেখা। শাশুড়ি মা কালা, আমার পাশের বাড়ি শাশুড়ি মা বদ্ধ কালা। বৌমা ডাকছে ও মা খেতে এসো না গো, ও মা খেতে এসো না গো। এবার ডাকছে, ইশারাটা বুঝতে পারছে শাশুড়ি মা তো কালা, শুনতে পায় না। এখান থেকে বলে কি বলে গো, বোবা নাকি? হাতে ডাকছে, একটু ডেকে যে বলা যায় না, সে ডেকে ডেকে তার গলা চিৎকার করে যাচ্ছে। পাশের লোক বলছে তোমাকে খেতে ডাকছে, কালা নাকি? ও নিজে কালা, শুনতে পায় না, তার ইশারাটা বুঝতে পেরেছে। তাহলে বোঝা, দেখা, শোনার ভুল। শুনেও শিক্ষা নেওয়া যায়, শুনতে হয়। আমরা ভুল করি, গানগুলো শুনবেন। আজকে শুনেছে কে? রামচন্দ্র। কি অবতারের সার গোরা অবতার, প্রশ্ন জেগেছে। কাকে জিজ্ঞাসা করছে? রত্নমালাকে। রত্নমালা অবতারের সার গোরাটা কি বলতে পারো? যেই বলেছে রত্নমালা বলে, তুমি গৌরাঙ্গকে চেনো না? স্বামী আমার গৌরকে তুমি চেনো না? রত্নমালা তো আগে থেকে সবই জানে, তার অন্তরে ভক্তি, তার মধ্যে শিক্ষা আছে, প্রেম আছে, ধর্ম করে। কিন্তু রামচন্দ্র তো সেটা এতদিন করে না। রত্নমালা আমি তো করিনি। তবে শোনো, আমি যেহেতু সহধর্মিনী হয়ে বলি, গৌরকে চিনতে গেলে ধর্ম করতে হবে, দীক্ষা নিতে হবে। যেই বলেছে এই কথা,
তখন রামচন্দ্র প্রশ্ন করলো, আচ্ছা রত্নমালা, তাহলে আমি যেটা করছি এটা কি? আমি যেটা করছি এটা কি? বলছি এটাও একটা ধর্ম। এ ধর্মের নাম কি? সংসার ধর্ম। আর তাহলে তুমি কোন ধর্মের কথা বলছো? ওটাও একটা ধর্ম। যে আমাদেরকে ধারণ করে রেখেছে সেটাও একটা ধর্ম। তাহলে ওই ধর্ম আর এই ধর্মের তফাৎ কি? ওই ধর্ম করলে মনের অজ্ঞানতার অন্ধকার দূর করে, মনের দরজা খুলে যায়। সেই দরজা খুললে যাওয়া মানে, দরজা খুলে মানুষ যেমন সারা পৃথিবীকে দেখতে পারে, দরজা খুললে যেমন নতুন সূর্যকে দেখতে পারে, দরজা খুললে যেমন আত্মীয় পরিজনকে সামনে সকালবেলা দেখতে পারে, ঠিক মনের দরজা যখন খুলে যায় তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আধ্যাত্মিক জগতে ভগবান, দেব দেবী, মুনি ঋষি তাদের সম্বন্ধে জানতে ইচ্ছে করে, তাদের চেতনার কথা, তাদের আধ্যাত্মিক কথা জানার ইচ্ছে থাকে। সেটাই জ্ঞান দেয়, সেই হলো আসল ধর্ম। তাহলে রত্নমালা আমার কোনটা করা উচিত? ওই গৌরকে জানতে গেলে আপনাকে ওই ধর্ম করতে হবে। তাহলে সংসার এটাও করুন, সংসারে থেকে আপনি ওই ধর্ম করুন। দীক্ষা নিন, গুরুদেবের কথা শুনুন, তাহলে দেখবেন জানতে পারবেন। রত্নমালা, এতদিন তো সংসার ধর্ম করে গেলাম, কই জানা হলো না তো আমার গৌর কি? আমি তো জানতে পারিনি। তুমি রত্নমালা বলে দাও না, আমি কোন ধর্ম করলে কিভাবে আমার গৌরকে জানতে পারবো? রত্নমালা বলে বলল, শুনুন স্বামী, অদ্বৈত হবে না। আমি আপনাকে বলছি, আজকে রাত্রিটা আমাদের ফুলসজ্জা, আমরা ফুলসজ্জা করে নিই। আগামীকাল আপনি সকালবেলা, আমি আপনাকে বলছি, আপনি চলে যাবেন কাটোয়া। আর কাটোয়ায় গিয়ে যে গানটা গাইছিল তার কাছে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে গুরুদেব বলে স্বীকার করে একবার দীক্ষা নেবেন। আমি কথা দিচ্ছি, ওই গুরুদেবের সান্নিধ্যে থাকলে আপনি একদিন গৌরকে জানতে পারবেন। যেই বলেছে সঙ্গে সঙ্গে রত্নমালাকে আলিঙ্গন করে বলল, রত্নমালা, সত্যি তোমাকে আমি পেয়ে আমার জনম ধন্য। কেন স্বামী? তুমি আমাকে পদ বলে দিয়েছো, তবে শোনো, পদ যখন বলে দিয়েছো আগামীকাল নয়, আমি এক্ষুনি যাবো ওই গুরুদেবের কাছে। না স্বামী, আজকে আমাদের ফুলসজ্জা, অপেক্ষা করো। দরজাটা খুলে ওই রামচন্দ্র ছুটতে 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 ওই শিকন্ডি থেকে একদম ভোরের বেলা এসে পৌঁছালেন কাটোয়ার ঘাটে। ভোরের বেলা স্নান করছিলেন গুরুদেব শ্রীনিবাস আচার্য, সূর্য প্রণাম করছেন, গায়ত্রী মন্ত্র জপ করছেন। সেই সময় নদীর পাড়ে এসে দেখতে পেয়ে চরণে আছাড়কে পড়লেন গুরুদেব। এই কে আমার চরণের মাঝারকে বললি রে? কে গুরুদেব বলে চিৎকার করলেন। গায়ত্রী মন্ত্র জপ করছিল, নয়ন বুঝিয়ে নিচে খুলে দেখি, এই কে তুই রে? এরকম ভাবে শুয়ে পড়লি চরণে, ওঠ ওঠ। যেই চরণ থেকে তুলেছে দেখলো মুখ, পিঠ, গা হাত সব কাদা হয়ে গেছে, নদীর ধারের বালি কাদা। এই মুখটা ধুয়ে আয় তো ভালো করে, তোকে চিনতে পারছি না। যেই বলেছে রামচন্দ্র গিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গার জল দিয়ে মুখটা ধুয়ে যেই বাবা এসে শ্রীনিবাস আচার্যের সামনে দাঁড়াইছে, আর নয়নের পলক পড়ল না শ্রীনিবাস আচার্য। পড়বে কি করে? যে তার সামনে দাঁড়াই আছে আর অন্য কেউ নয়, এই তো সেই প্রাণীর গদাধর, যার সেবা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করে আছি, যার সেবা নেবার জন্য দ্বিতীয়বার এসেছে, সামনে দাঁড়াই আছে সেই প্রাণীর রামচন্দ্র। কিন্তু রামচন্দ্রের মধ্যে তো জ্ঞান নেই, চিন্তা নেই, তার মধ্যে দীক্ষা নেই, শিক্ষা নেই, চিনতে পারিনি। যখনই গুরুদেব শ্রীনিবাস আচার্য তাকাই আছে, রামচন্দ্র বলে, গুরুদেব এরকম ভাবে তাকিয়ে আছেন? এই আমি তাকাই আছি। এই কি নাম রে তো? শ্রীনিবাস আচার্য ক্ষণিকের মধ্যে বুঝতে পারলো যে এর মধ্যে চেতনা আসেন, এর মধ্যে জ্ঞান আসেন। আমার নাম রামচন্দ্র। ও তাই? তা তুই আমায় গুরুদেব বলে কেন ডাকলি আর ভোরের বেলা কেন চরণ ধরলি? একটা কারণ। কি কারণ? শুনুন, গতকাল না ভোরের বেলা আপনি এখানে কীর্তন করছিলেন, আর ওখানটা একটা পালকি ছিল, দেখেছেন? বলে হ্যাঁ শুনছিলাম। বেয়ারারা হুম করে যাচ্ছিল, কানে এসেছিল অবশ্য। বলে শুনুন, ওই পালকিতে আমি ছিলাম, আমার বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে মানে? গত রাত্রি আমার ফুলসজ্জা গেছে। তা তুই ফুলসজ্জা ছেড়ে আমার কাছে কেন? বাড়ি কোথায়? শিখন্ডি। তাই
তা আমার কাছে কেন এসেছিস? একটাই কারণে, আপনি গাইছিলেন না অবতারের সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, কেন না চিনিলি তারে, কেন না জানিলি তারে। আমি গৌরাঙ্গকে চিনি, অবতারের সার গোরাকে চেনা হয়নি। আমার স্ত্রী বলেছে আপনি আমায় দীক্ষা দিলে আমি তবে চিনতে পারবো, তাই আপনার কাছে এসেছি, আমার গৌরকে চেনাবেন। এই ভক্তমণ্ডলী মনে ভাবুন স্ত্রীরা কি হতে পারে। যেই বলেছে সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য বলে বাহ 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 বাহ, মায়ের পরে একটা ছেলের জীবনে চেতনা যদি কেউ দিতে পারে স্ত্রী। রত্নমালা তোকে বলেছে বলে হ্যাঁ, কিন্তু তুই গৌরকে চিনতে গেলে তোকে তো দীক্ষা নিতে হবে। দীক্ষা নেব, যা তাহলে দীক্ষা নিয়ে আমার কাছে, তারপরে আমি তোকে গৌর সম্বন্ধে জ্ঞান দেবো। না 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 না, আমি দীক্ষা নিতে যাব না, আপনি আমার গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন, আপনি আমাকে গৌরকে চেনেন, তাই নাকি তুই আমার কাছে দীক্ষা নিবি? কিন্তু দীক্ষা নেওয়ার আগে তো কন্ডিশন আছে। এই যে যারা এখানে আছে অনেকেই গুরুদেবের কাছে দীক্ষা হয়েছে, শর্ত দেয় গুরুদেবরা দীক্ষা নেবার আগে। আপনাদের গুরুদেব দীক্ষা দেওয়ার আগে শর্ত দিয়েছে কিনা মনে করে বলে নিন, ভেবে নিন কি কি শর্ত। রামচন্দ্রকে বললে, এই রামচন্দ্র তোর মাথায় বেশ সুন্দর চুল আছে তো দেখতে পাচ্ছি, দীক্ষা নেওয়ার আগে মস্তক মুন্ডন করতে হবে, পারবি? নেড়া হতে হবে। প্রথম হচ্ছে দেখতে সুন্দরের জিনিসটাকে ছাঁটাই করতে পারবো, যা মস্তক মুন্ডন করে। মস্তকটা মুন্ডন করে সে দাঁড়িয়েছে, শোন আর শর্তগুলো শোন। কি কি শর্ত? বলে শর্ত হলো গঙ্গায় স্নানটা করে আই বলছি, গায়ে সব চুল টুল লেগে আছে, স্নান করে এই ঘরটাতে একটা সাদা ধুতি টুতি আছে পরে নে, আশ্রমের ভেতর থেকে সাদা বস্ত্র পরেছে, নদীর মাটি দিয়ে তিলক সেবা করে দিয়েছে। শোন, দীক্ষা যে দেয় আর দীক্ষা যে নেয় সম্পর্ক কি হয় জানিস? কি সম্পর্ক? আমি যদি তোকে দীক্ষা দিই তাহলে আমি হব তোর দীক্ষা বাবা বা গুরু বাবা, আমি হব তোর বাবার সমান, তুই আমার পুত্রের সমান হবি। তাই তারপরে বলি শোন, আমি দীক্ষা দিলে তোকে আমাকে বিশ্বাস করতে হবে। কি রকম? এই শোন, বিশ্বাসটা কেমন হবে জানিস? আমি যদি আজ থেকে সোজা পথকে বাঁকা বলি, তোকেও বাঁকা বলতে হবে। বলবো। আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, তোকেও বলতে হবে বিশ্বাস করে সূর্য পশ্চিম দিকে ওঠে। পারবি? পারবো। আমি যদি দিনকে বলি এখন রাতের বেলা, তোকে বিশ্বাস করে বলতে হবে রাতের বেলা। পারবি? পারবো। আমি আপনাকে কথা দিলাম, আপনি যদি আমায় দীক্ষা দেন, আপনি আমার যদি গুরু বাবা হন, আপনার দেখানো পথই আমার পথ হবে। আপনি দিনকে রাত বললে আমি রাত বলবো, আপনি যদি সূর্য বলেন পশ্চিম দিকে ওঠে তাই বলবো, আপনি সোজা পথকে যদি বাঁকা বলেন তাহলে আমি বাঁকাই বলবো। কথা দিলি? কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বস আমার কাছে। যেই বসিয়েছে কানের কাছে গিয়ে গুরুদেব দীক্ষা দিচ্ছে, বল আমার সাথে কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভালো লাগছে গাইতে? তাহলে গা, আরেকটু আমার সাথে গা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সকলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
আমি একবার গাইবো, তুই তারপরেরটা গাইবি, ঠিক আছে? আপনারাও গাইবেন কিন্তু এর সাথে। বল একটু করতালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরেরটা গা। আমি কিন্তু আপনাদের থেকে শুনতে পাচ্ছি না, আমার শিষ্যটাই ভালো গাইছে, আপনারা একটু গাইবেন না? এ তো আমাকে কথা দিয়েছে সব বিশ্বাস করবে। হ্যাঁ বিশ্বাস করে, ভীষণ খুব বিশ্বাস করে। দাদা শুধু একটা জিনিস আমাকে পাইয়ে দেবে জীবনে, আর আমার কিচ্ছু দরকার নেই। আমি বলেছি ঠিক আছে, আমি পাওয়ানোর কেউ নেই, ভগবান যদি থাকে সত্যি বলে দেবো। কি পাওয়ানোর কথা বলেছি বলবো? বলবো সত্যি বলবো? একটাই শুধু কথা বলেছে, আমার গৌরকে একটু চিনিয়ে দাও, আর আমি কিচ্ছু চাই না। বিশ্বাস করুন, আপনাকে আমি বিশ্বাস করবো, আমাকে নাম। ও আপনারা কত কি ভাবলেন, তাই না? এই বুঝি বলবে কাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য, তাই তাই ভালো তো বাসে, গৌরীকে ভালোবেসে ফেলেছে। একটা কথাতে গাইছে, একটু আপনারা গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। পরেরটা। আচ্ছা শোন, এইভাবে নয়, একটু দুই বাহু তুলে গা, আত্মসমর্পণ করে গা দেখতে। হ্যাঁ একটু দুই, কি হলো সকলের আর একটু বাহু উঠবে না? একটু তোলা যাক না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সকলে হরে বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গৌর হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম এই সামনে সামনে। আরে কীর্তন গাইতে 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 হরিনাম শোনাতে শোনাতে রামচন্দ্রকে এখন শ্রীনিবাস আচার্য বলে বলে, আরে তুই এত ভয় পেলি কেন, আমাকে এরকম জড়িয়ে ধরলি কেন? গুরুদেব আপনি সাপ সাপ বলে চিৎকার করলেন, আর আমি সাপ দেখলে ভয় লাগে, ওই জন্য জড়িয়ে ধরি। এই দেখুন আস্তে গুরুদেব কিরকম, আমার শিষ্য কিরকম। ভক্ত যদি চালাক হয়, ভগবান চালাকের চালাকি করে তিনি। আস্তে আস্তে মন দিয়ে শুনুন, জায়গাটা বুঝুন। এখন শ্রীনিবাস আচার্য দীক্ষা দিতে 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 সামনে একটা দড়ি পড়েছিল, সেইটাকে সাপ সাপ বলে চিৎকার করেছে, আর রামচন্দ্রের সঙ্গে জড়িয়ে ধরেছে দিকের মতো। গুরুদেব কোথায় সাপ? আরে এই তুই ভালো করে দেখ কি কাকে সাপ বললাম, আমি চিৎকার করলাম। বলে গুরুদেব ওটা তো দড়ি পড়ে আছে। আরে দড়ি যখন পড়ে আছে তাহলে আমি সাপ বলে চিৎকার করলাম, তুই না দেখে শুনে না বুঝে আমায় কেন জড়িয়ে ধরলি? যেই বলেছে এবার রামচন্দ্র কি বলছে শুনুন। গুরুদেব দীক্ষা দেওয়ার আগে আপনি কি বলেছেন? আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে আমি কি বলবো? পশ্চিমেই ওঠে। আপনি যদি সোজা পথকে বলেন বাঁকা পথ, আমি কি বলবো? বাঁকা পথই বলবো। আপনি যদি দিনকে রাত বলেন, আমি কি বলবো? রাতই বলবো। তাহলে আপনি যদি দড়িকে সাপই বলেন, আমি দড়িকে দড়ি কেন বলবো? আমি তো সাপই বলবো। নিতাই গৌর হরি বল। আপনি যদি দড়িকে সাপ বলেন, আমি তো সাপই বলবো, তাই না? আপনার দেখানো কথা অনুযায়ী হে ভক্তমণ্ডলী, শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবলো প্রথম ওষুধেই কাজ হয়েছে, ছেলেটা আমায় বিশ্বাস করেছে। এবার বলুন এখনকার দীক্ষার সাথে তফাৎ আছে কিনা?
এখনকার গুরুদেব আসছেন শাস্ত্রী মশাই, দেখছেন তো মোবাইলে। হ্যাঁ, বলতেই খারাপ লাগে, আমাদেরই ধর্মের, সনাতন ধর্মের গুরুদেব আপনাদের দিকে প্রচুর প্রোগ্রাম। এখন মোবাইল খুললেই ছেঁচা হয়, ওদের জন্য আমাদের শুনতে। এমন একজন শাস্ত্রী লোক, তিনি ভগবত পাঠ করতেন, তিনি দীক্ষা দিতেন, তার হাজারো হাজারো ফ্যান ফলোয়ার্স, মানুষ অন্ধের মতো বিশ্বাস করত। ভিতর দিক দিয়ে এমন খারাপ কর্ম করেছেন যার জন্য শুনতে হচ্ছে সবাইকে। দীক্ষা ঠিক নেই, পথ ঠিক নেই। দীক্ষা দেওয়ার আগে গুরুদেব বলে, তোদের গ্রামে যাচ্ছি, সবাইকে ঠিকঠাক করে রাখিস। এলো গুরুদেব, কয়েকজনের বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করলো, পয়সা নিল, দক্ষিণা চলে গেল। এটা দীক্ষা নয়। দীক্ষা কাকে বলে সেটা দেখিয়ে দিল জগৎমা যে প্রথম কে, রামচন্দ্র। নীতি হয় কি করে আর দীক্ষা দিতে হয় কিভাবে, জগৎমা যে দেখিয়ে গেল কে, শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবলো, না এত সহজে তো গৌরকে চেনানো যাবে না, আগে রামকে পরীক্ষা করব। একটা বৎসর ওই শ্রীনিবাস কাটোয়ার আশ্রমে শ্রীনিবাস আচার্যের প্রতিদিন ভোরের বেলা জল তোলে, প্রত্যেক দিন ফুল তোলে, ভগবানের বিগ্রহ আছে, সেবা দেয়। কিন্তু সব থেকে বেশি সেবা করে শ্রীনিবাস আচার্য। আর একজন শিষ্য আছে যার নাম নরোত্তম, কিন্তু তার থেকেও শ্রীনিবাস আচার্য ধীরে ধীরে গদাধরের প্রিয় হয়ে যাচ্ছে। শ্রীনিবাস আচার্যের চরণ ধুইয়ে দেয়, তার স্বজন সেবা করে। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, গদাধর এবার তোমাকে আমি চেনাবো আস্তে আস্তে, তুমি যে রামচন্দ্র হয়ে আছো, তুমি চিনতে পারবে আমাকে। ঠিক কোন সময় চেনাতে চাইলেন জানেন? একটা বছর যেদিন পূর্ণ হবে ভাবলেন চেনাবো, কিন্তু না, আর একটা পরীক্ষা বাকি আছে। যে ছেলেটা বিয়ের বাসর করে তার বউকে ছেড়ে রেখে চলে এসেছে, আমি কানে শুনেছি তার সেই রত্নমালা এখনো নাকি অপেক্ষা করে আছে। এই ছেলেটিকে একদিনের জন্য আমি ওই ঘরে পাঠাবো, ওখানে গিয়ে যদি স্ত্রীর মায়া পরিত্যাগ করে ফের আমার কাছে আসে তবেই ওকে আমি চেনাবো, আর যদি সংসারে রয়ে যায় তাহলে জানবো যে সংসারের মায়া এখনো কাটাতে পারেনি। কাছে ডাকলেন, এই রাম শোন, আমার একটা আদেশ আছে। কি বলুন গুরুদেব? শোন, তুই যাকে বিবাহ করেছিলিস তোর স্ত্রী রত্নমালা এখনো পর্যন্ত 1 বছর হলো অপেক্ষা করে আছে তোর বাড়িতে। তুই একবার যা, গিয়ে তার সাথে দেখা করে আয়, সংসারে কাটিয়ে আয়। যেই বলেছে রামচন্দ্র বলে, গুরুদেব না, যে গৌরকে জানার জন্য, চেনার জন্য আমি সংসার পরিত্যাগ করে আপনার কাছে এসেছি, এতদিন আছি, আমি ওই সংসারে যাব না। ওই সংসারে গেলে আমি যদি ফের ভুলে যাই। যেতে চাইলো না, কিন্তু গুরুদেব বলে উঠল, রাম দীক্ষা নেবার সময় বলেছিস আমি যাই বলবো তাই মানবি, আমার দেখানো পথই তোর দেখানো পথ হবে, তাহলে আমার আদেশ তোকে মানতেই হবে, যা তুই সংসার। রামচন্দ্র বলে উঠল, ঠিক আছে গুরুদেব, আমি যাই। তবে ওখানে গিয়ে যদি আমার মনে পড়ে আপনার কথা, তাহলে কিন্তু আমি ওখানে থাকবো না, আপনার কাছে চলে আসবো। রামচন্দ্রের কথা শুনে শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, হ্যাঁ আমি তো চাই তুই আয়। এখনকার স্ত্রী হলে পালিয়ে যাবে, কিন্তু রত্নমালা সেমনি রত্নমালা নয়, সে ওই সংসারে অপেক্ষা করে আছে, একদিন না একদিন ভগবান তার স্বামীকে ফেরাবে। প্রত্যেকটা দিন সেই ভগবানের মন্দিরে সে বসে বলতো, আজানা ভগবান। স্বামী চলে গেছে, কি হয়েছে? জগৎ স্বামী তো আমার সংসারে আছে, একেই আমি আমার স্বামী বলে মানি। আমার হৃদয় মন্দির খোলা আছে, তুমি এসো, আমার ঘরে আরেকজন আছে। হে ভক্তমণ্ডলী, সেই রামচন্দ্রের স্ত্রী রত্নমালা ভগবানের মন্দিরে একাই প্রতিদিন। আজও 1 বছর পূর্ণ হচ্ছে, তার কানে সংবাদ এসেছে যে তার স্বামী নাকি সংসারে ফিরবে। আনন্দেতে সে ভগবানের চরণে গাইছে, তুম আজানা ভগবান, 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 আজানা ভগবান,
तो दुआर खुल कर बैठा हूँ, मैं तो दुआर खुल कर बैठा हूँ। যে ভজনটি আমি গাইছি এটা হলো সুরদাস মহারাজের লেখা ভজন। ভজন মানে নাচানাচি নয়। আপনারা অনেক সময় বলেন দু চারটে ভজন গাও তো একটু নাচি না, ওটা ভজন, ওটা আনন্দের গান। ভজন মানে হলো ভজনা করা, যে যার কথা দিয়ে, যে সঙ্গীতের কথা দিয়ে ভগবানের ভজনা করা যায় সেটাই হলো ভজন। এই পৃথিবীতে ভজন লেখনকারী যারা লিখেছেন তাদের মধ্যে একজন হলেন এই সুরদাস মহারাজ, যার ভজনটা আমি গাইছি। অন্ধ ছিলেন সুরদাস মহারাজ, বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে হয়েছে, বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে হয়েছে। গ্রামের লোকেদের বলছে আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাবে। গ্রামের লোকেরা বলে তুমি তো অন্ধ, আমাদের সাথে হাঁটতে পারবে? আরে চলো না, আমি তোমাদের সাথে ঠিক চলে যাব। এই দেখুন কত মজার জিনিস। সুরদাস যাচ্ছে গ্রামের লোকেদের সাথে ছোট্ট করে, যেতে 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 হঠাৎ মধ্যে বনের মধ্যে পিছিয়ে পড়েছে। সুরদাস তো অন্ধ, কেউ কেউ হাত ধরতে 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 সবাই আগে চলে গেছে, সুরদাস পেছনে। জঙ্গলের মধ্যে একটা বড় কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে পড়ে গেছে। সবাই চলে যাচ্ছে, কুয়ার মধ্যে বসে আছে। সুরদাস নিজেও জানে না কোথায় সে পড়ে গেছে। অন্ধ তো, ভগবানকে ভালোবাসতো, কোথায় পড়লাম বলো তো ঠাকুর? তবে কি আমি বৃন্দাবনে চলে এসেছি? গ্রামের লোকেদের তো সারাও পাচ্ছি না, তারা কোথায় গেল? না রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। চারিদিকে এইভাবে আত্মাচ্ছে, বুঝতে পারছে কোথাও একটা সে আছে, কিন্তু কোথায় আছে বুঝতে পারছে না। সেইখানে বসে এই সুরদাস মহারাজ ভজন লিখছে, কি হিন্দি ভজন, তুম আজানা ভগবান। আমি বাংলায় বলে দিচ্ছি, মানে তুমি এসো ভগবান, আমার হৃদয়ের দ্বার খুলে রেখেছি, তুমি এসো। কত সুন্দর সেই ভজন দেখুন গাইছে কে আজকে লীলা পরিপ্রেক্ষিতে রত্নমালা। मैं तो दुआर, আমি আমার দুয়ার, मैं तो दुआर खुल कर बैठा हूँ, तुम आ जाना भगवान, हो जाना भगवान, आ जाना भगवान, आ जाना भगवान, গাওয়ার আগে একটু ঘটনাটা বলে দিই। ওই কুয়ার মধ্যে যখন আজানা ভগবান গাইছে সুরদাস মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। এসে কুয়ার নিচে থেকে একটা বাচ্চার বালক করে এসে একটা লাঠি দিয়ে বলছে, এই যে কে তুমি গো, কুয়ার মধ্যে পড়ে গেছো তো? এই আমি কুয়ার মধ্যে পড়ে গেছি? হ্যাঁ। এই ওঠো ওঠো। এই উঠবো কি করে? ভগবান লাঠিটা দিয়েছে, সেই লাঠিটা ধরে ধরে সুরদাস মহারাজ উপরে উঠেছে। সে তো অন্ধ, দেখতে পাচ্ছে না তার সামনে ভগবান আছে, ভগবান দাঁড়িয়ে আছে, অন্ধ দেখতে পাচ্ছে না। ভগবান মনে মনে ভাবছে, আহা সুরদাস সবাই কত সুন্দর ডাকে, এই যে তুমি অন্ধ বুঝি? হ্যাঁ। দেখতে পাও না কিছু? না। আচ্ছা তুমি যদি দেখতে পাও তাহলে কেমন হবে? এই তুমি হাসিও না, অন্ধ আবার দেখতে পাই না। তা তুমি চলেছো কোথায়? বৃন্দাবনে। পড়লে কি করে? জানি না। আচ্ছা আমি যদি তোমাকে দেখার চোখ দিই কি করে? তুমি কি জাদু জানো নাকি? তুমি জাদু জানো? আমার চোখটা দেবে? আরে জাদু জানি বলেই তো তোমায় বলছি, দেখতে চাও তুমি? হ্যাঁ দেখতে চাই। কি না দেখতে চাই বলো তো? এই দেখো তোমার চোখে এবারে দেখতে পাবে। হাতটা কি করেছে, ধীরে ধীরে যেই সুরদাস মহারাজের নয়নে বুলিয়েছে, সঙ্গে সঙ্গে সুরদাস মহারাজের নয়নের পলকে খুলে গেছে। আরে খোলা মাত্রই দেখতে পাচ্ছে তার সামনে দাঁড়াইয়ে আছে মুরলীধারী ভগবান। যখনই সুরদাস আমার দেখেছে, নয়নের তৈয়ারে পলক পড়ে না, নয়নের কোণে দিয়ে শুধু অশ্রু প্রবাহিত হচ্ছে ভগবানকে দেখে। মুরলীধারী ভগবান বলে, এই যে সুরদাস, তুমি নয়ন
পেলে পলক ফেলছো না, আমার দিকে তাকিয়ে আছো। যার জন্য বৃন্দাবনে যাব আমি, সেই তো আমার সামনে দাঁড়ায়, তাই তো আমি নয়নের আর পলক ফেলছি না। আমি তোমায় দেখতে পেয়েছি, এটাই অনেক। শোনো সুরদাস, তুমি যেভাবে আমার ভজন করো, যেভাবে ভজন লেখো, তাই আমি খুশি হয়েছি, তোমায় নয়ন দিয়েছি। বলো তুমি আর কি চাও? ভগবান সুরদাস মহারাজকে বলছে, বলো তুমি আর কি চাও? কি চেয়েছিল সুরদাস? অবাক হয়ে যাবে। আমাকে অন্ধ করে দাও। অন্ধ করে দাও মানে? আমি যেমন অন্ধ ছিলাম তেমন করে দাও। কেন? এই কারণে, নয়ন খুলে আমি যে রূপ দেখেছি, এই রূপ ছাড়া আমি আর এই জগতে কিচ্ছু দেখতে চাই না, কাউকে দেখতে চাই না। দাও না আমার নয়নটা কাছে। হে ভগবানগুলি, ভক্তের চাওয়া কি হবে? কতটা ভালোবাসা। ভগবান বললেন তাই। অন্ধ করে দিল সুরদাস, কিন্তু অন্ধ হয়েও ভগবানকে নিয়ে 32,000 ভজন লিখলেন এই সুরদাস মহারাজ। তার মধ্যে একটা, তেরে লিয়ে मन मंदिर है बड़ा सुनसान, तेरे लिए मन मंदिर है बड़ा सुनसान। आ जाना भगवान, आ जाना भगवान। কোথায় পাবি? आ जाना भगवान। নিতাই গৌর হরি হরি হো। নিতাই গৌর হরি হো। নিতাই গৌর হরি হো। आ जाना भगवान, आ जाना भगवान। निताई गौर हरि हरि हो। রত্নমালা দেখি এসেছে। একটা বছর পরে ফিরে এলো রত্নমালার কাছে তার স্বামী রামচন্দ্র। আশা মাত্রই রামচন্দ্র অবাক হয়ে গেল। কি দেখে জানেন? মেয়েটি আজও মোটা শাখা, কি সুন্দর সিঁদুর পরে, কি সুন্দর ভগবানের ভজন সাধনা করছে। রত্নমালা, আজ তোমার জন্যই আমার ওই পথে যাওয়া। কিন্তু জানো রত্নমালা, আজকে না আমার গুরুদেবের আদেশে আমি তোমার কাছে এসেছি। আমি এখনই চলে যাব। কিন্তু যেই বলেছিল রত্নমালা গিয়ে জড়ায় ধরেছে, স্বামীর মুখে মাথাটা রেখেছে। স্বামী, আপনি চলে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। আপনি এসেছেন, চলে যাবেন, বাধা দেব না। কিন্তু একটা জিনিস চাই। কি চাই জানেন তো স্বামী? একটা নারী তার জন্ম বিয়ের পরে সফল হয় কখন জানেন? সে যখন মা হয়। আমি একা আছি এই সংসারে,
গ্রামের লোকেরা বিভিন্ন কথা বলে, আমি কোনো কান করি না, কিন্তু আপনি চলে যাবার আগে আমার গর্ভে একটা সন্তান দিয়ে যান না, ওই সন্তানটা নিয়ে আমি সারা জন্ম কাটিয়ে দেব, আমি স্বামীর প্রতি অধিকার দেখাবো না, এইটুকু আমার মনোবাসনা পূর্ণ করুন। বলা মাত্রই রামচন্দ্র আলিঙ্গন করে আছে, কিন্তু বলে উঠলো, না না, এই ছাওয়া তুমি পূর্ণ করো, তোমার এই ছাওয়া আমি পূর্ণ করতে পারবো না। কেন স্বামী? শোনো, সন্তান দিয়ে যাওয়া মানে সেই সন্তানের প্রতি আমার টান বাড়বে, বাসনা জাগবে সংসার, আমি চলে আসবো সংসারে, গুরুদেবের কাছে থাকতে পারবো না, আর আমার গৌরকে চিনতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলে, তোমার জন্যই তো আজকে আমার সবকিছু। আমার বাড়িতে ওই ভাইটা আছে, যে জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, জন্মের সময়তে মাকে হারালো, ওই গোবিন্দকে তুমি নিজের ছেলের মতো মানুষ করো না, ওই ছেলেটাকে নিজের মতো কাটিয়ে দিও না। আর একটা আমার অনুরোধ রইল, আমি এত বড় হয়ে গৌরকে চিনতে পারলাম না, ও তো অনেক ছোট, আমার থেকে 5 বছরের ছোট, তুমি ওকে এমন করে মানুষ করো ও যেন আগে থেকেই গৌরকে চিনতে পারে। কথা দাও, তোমার ভক্তিতে, তোমার শক্তিতে, তোমার মায়ায়, তোমার মমতায় কোনো কিছু তোকে বাঞ্ছিত করবে না, তুমি এইটুকু নিয়ে বাঁচতে পারবে না। আমি কথা দিলাম একদিন না একদিন সংসারে ফিরে আসবো। রামচন্দ্রের কথা শুনে রত্নমালা বলে, তাই হবে। হে ভক্তমণ্ডলী, স্ত্রী কাকে বলে দেখুন, অর্ধাঙ্গিনী কাকে বলে দেখুন, সহধর্মিনী কাকে বলে দেখুন। সেই গোবিন্দ দাসকে এমন ভাবে মানুষ করলো। গোবিন্দ দাস বাংলার জগতে একজন বিখ্যাত বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব কবি হয়ে, যার অনেক পদ আপনারা শুনেন। একটা পদ ছিল, ভজ হুরে মনুষ্য নন্দের নন্দন অভয় চরণারু বৃন্দরে, বহুজন শুনেছে। এই পদটা যে লিখেছে, বহু পদ আছে, সেটা হলো গোবিন্দ দাস। ভগবান শ্রীকৃষ্ণকে চিনেছিল কাকে, কার জন্য জানেন? রত্নমালার জন্য। সেই রত্নমালা এমন ভাবে মানুষ করেছিল। রত্নমালাকে বিদায় জানালো রামচন্দ্র, বিদায় জানিয়ে কি করলো? রত্নমালা, আমাকে এবার বিদায় দাও। ভোরের বেলা কি করলেন? ওই ঘর থেকে বিদায় নিয়ে ছুটতে 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 চললেন শ্রীনিবাস আচার্যের ঘরে। তখন শ্রীনিবাস আচার্যের ঘুম ভাঙেনি, এসে চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, এ কি রাম, তুই এক রাত তো থাকলি না, চলে এলি? গুরুদেব, আমি আপনাকে বলেছিলাম না আপনার আদেশ আমি পালন করব, কিন্তু আমার যদি ওখানে গিয়ে আপনার কথা মনে পড়ে আমি চলে আসবো, তাই চলে এসেছি। তখনই শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবলো, না না, এবার চেতনা দেবো, এবার ওকে আমায় চেনাবো। এই তো 1 বছর ধরে যে ভালোভাবে সেবা দিয়েছে, কি সুন্দর আমাকে। এই রাম, যা, গৌরকে চিনতে পারবি তুই এবার। কিভাবে? ওই ঘর থেকে তেল নিয়ে আয়, একটু তেল মাখিয়ে দে তো আমাকে, আমি গঙ্গা স্নান করে আসি, তারপরে তোর সামনে বসবো। কি করলো জানেন? এই ভোরের বেলা পাশে ঘর থেকে একটা তেলের বাটি করে তেল নিয়ে যেই রামচন্দ্র গুরুদেবের ঘরে ঢুকতে যাবে, ঠিক ওই সময় উঠানে ঝাঁট দিচ্ছিল শ্রীনিবাস আচার্যের আরেকজন শিষ্য, যার নাম হলো নরোত্তম। সেই নরোত্তম ঝাঁটা দিচ্ছে, আর ঝাঁটা দিতে দিতে দেখতে পেল তেলের বাটি নিয়ে রামচন্দ্র যেই গুরু গিয়ে প্রবেশ করবে, হঠাৎ কি করলো জানেন? 5 মিনিট তেলের বাটিটা নামিয়ে দিল ওই নরোত্তম, আর নামিয়ে দিয়ে ঝাড়ু দেওয়া ওই ঝাঁটাটা নিয়ে রামচন্দ্রের পিঠে বেশ কয়েকবার জোরে 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 আঘাত। অবাক হয়ে গেল রামচন্দ্র। নরোত্তম, তুমি আমাকে এইভাবে ঝাঁটা কেন মারলে? আমি কি অপরাধ করেছি? নরোত্তম বলে, অপরাধ ছে ছে ছে। একবার নিজের শরীরটার দিকে তাকিয়ে দেখো, কোথায় ছিলে তুমি গত রাত্রে? তুমি তো ঘরে গিয়েছিলে তোমার স্ত্রীর কাছে। হ্যাঁ, গিয়েছি। দেখো তোমার সর্বাঙ্গে সিঁদুর লেগে আছে, তার মানে তুমি তোমার স্ত্রীর সাথে রতিক্রিয়া করেছো, মিলন করেছো। অপবিত্র শরীর নিয়ে তুমি না ধুয়ে না গঙ্গা স্নান করে গুরুচরণ সেবা করতে এসেছো, তাই তোমাকে ঝাঁটার আঘাত মেরেছে। যেই বলেছো সঙ্গে সঙ্গে বলে উঠল, নরোত্তম, না রে বাবা, আমি আমার স্ত্রীর সাথে কোনো রতিক্রিয়া করিনি, বিশ্বাস করো, আমি কোনো মিলনকালে ছিলাম। আমি গিয়েছিলাম আমার স্ত্রীর কাছে, কিন্তু জানিস 1 বছর পরে আমার স্ত্রীর রত্তম আমার কাছে আলিঙ্গন করেছিল আমাকে, তার ললাটে সিঁদুর আমার বক্ষ মাঝে লেগেছিল। আমার দেহটা অপবিত্র নয় ভাই, বিশ্বাস কর। না না, ঠিক করেছিস। তুই যদি না ঝাঁটা মারতিস, আমি তো গুরুদেবের কাছে চলেই যেতাম।
আর আমার গুরুদেব সে যদি একবার দেখতো খারাপ ভাবতো তাহলে আমার গৌরকে চেনাতো না, বের করে দিত। ভাই তো চরণ ধরে বলছে তুই আমায় মেরেছিস, ভালো করেছিস, জানা ভাই তুই তেলটা নিয়ে গুরুদেবকে মাখাতে যা, আমি গঙ্গা স্নান করে আসছি। শুনেছি গঙ্গা স্নান করলে নাকি সব পাপ চলে যায়, যদি অজান্তে কোনো পাপ করে থাকি আমার চলে যাবে, জানা ভাই। রামচন্দ্র গঙ্গা স্নানে চলে গেল, তেলের বাটিটা নিয়ে নরোত্তম সেদিন গেলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য উপরে শুয়ে আছে, হঠাৎ বলল কি ব্যাপার নরোত্তম, তুমি কেন এলে? রামচন্দ্র গঙ্গা স্নানে গেছে। ও ঠিক আছে, তেলটা মাখাও। চরণ থেকে ধীরে ধীরে তেলটা মাখিয়ে যেই বলেছে গুরুদেব পিঠের ওড়নাটা একটু সরান, কাপড়টা সরান, আমি একটু পিঠটা সারা শরীরটা মাখিয়ে দিই। সঙ্গে সঙ্গে কি করেছে শ্রীনিবাস আচার্য পিঠের বসনটা যেই সরিয়েছে তেল মাখাতে যাবে, হঠাৎ করে নরোত্তম যা দেখলেন চমকে উঠল। এ কি গুরুদেব, আমি কি দেখছি? আপনার পিঠের মধ্যে সর্বাঙ্গে কে এমন এরকম ঝাঁটার আঘাত করেছে? কে মারলো গুরুদেব? রক্ত বেরোচ্ছে। শ্রীনিবাস আচার্য বলে উঠল, কেউ না, এই আঘাত তুমি করেছো গুরুদেব। এতদিন ধরে আপনার সঙ্গ করছি, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, আপনি এতদিন পরে আমায় মিথ্যা অপবাদ দিলেন, তাড়িয়ে দিতে পারতেন। কিসের জন্য বললেন আমি আপনাকে ঝাঁটা মেরেছি? আপনার চরণ ছাড়া আমি কিছু জানি না, আপনি আমায়। শ্রীনিবাস আচার্য হাতটা ধরে বলে উঠল, শোনো, ঝাঁটাটা তুমি আমায় না মারলেও আমি ঘরে থাকলে কি হবে, বাইরে কাকে মারলে ঝাঁটা তুমি জানো? ওই ছেলেটি বিবাহ বছরে তার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসে। একটা দিনের জন্য, একটা বছর আমার সেবা করে চলেছে, নিঃস্বার্থভাবে আমি পাঠিয়েছিলাম স্ত্রীর কাছে, কিন্তু সেই স্ত্রীকে ছেড়ে ফির আমার কাছে এসেছে। এত বড় ভক্তকে তুমি চিনতে পারলে না, তাকে তুমি মেরে দিলে। দীক্ষা দেওয়ার সময় ওকে বলেছিলাম আমি ওর গুরু বাবা, আমার দেহ ওর দেহ, আমি ওর পথ দেখানো, পথ ওর পথ, আমার কথা বিশ্বাস করবে। আমি গুরু হলে আমার কর্তব্য আছে। সে যদি আমার ছেলে হয়, সন্তানকে আঘাত করলে সেই আঘাত বাবা মা বুক পেতে দেয়। বিনা অপরাধে আমার সন্তানকে তুমি যে আঘাত করেছ, আমি যে সেই আঘাত নিজের পিঠের মধ্যে নিয়েছি। তুমি যদি ওকে না মারতে আমার পিঠে আঘাত হতো না, তাই তো তোমার আঘাতটা আমার পিঠের মধ্যে। গুরুদেব, এতদিন আপনাকে আমি চিনতে পারি, আমি এত বড় ভুল না। ঘর থেকে বেরিয়ে গেলেন, পাশের ঘরে চলে গেলেন। নরোত্তম জ্বলছিল একটা প্রদীপ, সেই প্রদীপের কাছে হাতটা নিয়ে গিয়ে জ্বলন্ত প্রদীপের মধ্যে হাত দিয়ে বলে উঠলে, এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো ছেলেকে ঝাঁটা, এই হাত আমি রাখবো না, পুড়িয়ে ফেলবো। যেই পোড়াতে লাগলো, পাশের ঘর থেকে শ্রীনিবাস আচার্য চিৎকার করে ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরলো। নরোত্তম, এ কি করছো? কখনো ঝাঁটার গা মারছো, কখনো হাত ধরাচ্ছ। এই দেখ, তুমি হাত ধরাচ্ছ, আমার হাতটা পুড়তে লাগছে। সে যদি আমার বুকের বাম দিকের পাঁজর হয়, সে যদি আমার একটা শিষ্য হয়, তুমি তোমার ডান দিকের পাঁজর। তোমাকেও দীক্ষা দেওয়ার সময় তো সেই কথা বলেছি, দেখো তুমি হাত ধরাচ্ছ, আমার হাত পুড়ছে। নরোত্তম বলল, আপনার হাত পুড়ছে? শ্রীনিবাস আচার্য বলে উঠল, নরোত্তম কেন পুড়িবেন? তুমি আর আমি কি আলাদা? হে ভক্তমণ্ডলী, ওই মন্দিরের মধ্যে নরোত্তমকে শ্রীনিবাস আচার্য বলে উঠল, একবার আমার নয়নের দিকে, মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখো তো নরোত্তম, চিনতে পারো কিনা? এতদিন তুমি আমার সঙ্গে আছো, চিনতে পারছো আমাকে? যেই বলেছে, গায়ে হাতটা স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে নরোত্তম দেখতে পাচ্ছে যাকে, সে আর অন্য কেউ নয়, কলিযুগের সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু। নরোত্তমকে বলে উঠল, নরোত্তম তুমি নিজেকে অনুভব করো, কে তুমি?
যেই বলেছে নরোত্তমকে, নরোত্তম তুমি অনুভব করো, নরোত্তম বলল না না আমি তো নরোত্তম নই, আমি তো তোর দাদা, আমি তো তোর দাদা নিতাই রে, আয় একটু তোকে জড়িয়ে ধরি, আয় তোকে আলিঙ্গন করি। দুজন দুজনকে জড়ায় ধরে কাঁদছে। আর ঠিক সেই সময় গঙ্গা স্নান করে ওই রামচন্দ্র যেই বাবা ঘরটার মধ্যে প্রবেশ করতে যাবে, হঠাৎ করে নয়নটা খুলে দেখতে পেল সামনে যে মন্দিরটা, সেই মন্দির আজকে আর ওই কাটোয়ার মন্দির নয়, এ যেন অনেক চেনা, অনেক পুরানো দিনের। মনে পড়ে গেল সেই টোটা গোপীনাথ মন্দিরের কথা। যে দুজনে জড়ায় ধরে দাঁড়িয়ে আছে শ্রীনিবাস আচার্য, নরোত্তম নয়। এ কি, কাকে দেখছি? এই তো সেই মন্দিরে। সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, একবার এসো হে গৌর, এসো হে নিতাই, 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 চরণ ধরিয়া মিনতি জানা, চরণ ধরিয়া মিনতি জানা, চরণ ধরিয়া মিনতি জানা, চরণ ধরিয়া মিনতি জানা, একবার এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই। এই ভক্তমণ্ডলী সেই গদাধর চিনতে পারলো যে রামচন্দ্র হয়েছিল, চিনতে পেরে সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরলো। তার মানে তুমি আমার প্রাণের বেশি ভালো। এটাই ব্যাপার। যাই হোক, সেই শ্রীনিবাস আচার্যের ঘরে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে তিন প্রভুর মিলন হলো। সবাই একটু জয়ধ্বনি দিন, বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, গদাধর জিউ কি। একটু সকলে উঠে দাঁড়িয়ে শ্রী চৈতন্য যারে কয়, শ্রীনিবাস সেই তো হয়, শ্রী চৈতন্য যারে কয়,